যেসব দেশ থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে এগিয়ে বাংলাদেশ। দীর্ঘ 2 বছর পর বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের জুন মাসের শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে 30.51 বিলিয়ন মার্কিন ডলার। আইএমএফ এর হিসাব অনুযায়ী রিজার্ভ কিছুটা কম হলেও ব্যবহারযোগ্য রিজার্ভ প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অগ্রগতির পেছনের মূল কারণগুলো। রিজার্ভ বৃদ্ধির পেছনে একাধিক কারণ কাজ করেছে। প্রথমত, আইএমএফ, এডিবি এবং জাইকার ঋণ সহায়তা যুক্ত হওয়ায় রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দ্বিতীয়ত, প্রবাসী আয় বেড়েছে, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায়। তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংক গত 10 মাসে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে, যার ফলে রিজার্ভে চাপ পড়েনি। এই সমন্বিত প্রয়াসের ফলেই দেশের রিজার্ভ ঘুরে দাঁড়াতে পেরেছে। পিছিয়ে থাকা দেশগুলোর চেয়ে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে এগিয়ে আছে। পাকিস্তানের রিজার্ভ প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার, শ্রীলঙ্কার মাত্র 4.5 বিলিয়ন, আফ্রিকার কিছু দেশ যেমন ঘানা 6.8 বিলিয়ন, কেনিয়া 8.5 বিলিয়ন, তিউনিসিয়া 8 বিলিয়ন এবং ইথিওপিয়া 4 বিলিয়ন। এই সকল দেশ বাংলাদেশ থেকে অনেকটাই পিছিয়ে। এমনকি জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের দেশও 17 বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে রয়েছে। বাংলাদেশের তুলনায় যেসব দেশ এগিয়ে। বাংলাদেশ অনেক দেশের তুলনায় রিজার্ভে এগিয়ে থাকলেও এখনো বহু দেশের থেকে পিছিয়ে। উদাহরণস্বরূপ, মিশরের রিজার্ভ প্রায় 33 বিলিয়ন মার্কিন ডলার, নাইজেরিয়া 32 বিলিয়ন, দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন 104 বিলিয়ন এবং ভিয়েতনাম 98 বিলিয়ন। এগুলো অনেক বেশি এগিয়ে রয়েছে। ভারত এবং চীনের অবস্থান আরও উঁচুতে, যেখানে ভারতের রিজার্ভ 600 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এবং চীনের 3200 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। রিজার্ভ বৃদ্ধির বৈশ্বিক তাৎপর্য। বাংলাদেশের বর্তমান রিজার্ভ শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের ক্ষেত্রেও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। 3 মাসের আমদানি ব্যয় নির্বাহের ক্ষমতা থাকলে তা একটি দেশের অর্থনীতিকে নিরাপদ বিবেচনা করা হয়। বাংলাদেশ এখন সেই সীমার উপরে অবস্থান করছে, ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে এবং আন্তর্জাতিক ঋণ গ্রহণেও সহজতা তৈরি হচ্ছে। এই অগ্রগতি কিভাবে ধরে রাখা যাবে? বর্তমান রিজার্ভ অর্জন একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি ধরে রাখাই মূল চ্যালেঞ্জ। একে টেকসই করতে হলে রপ্তানি খাতকে শক্তিশালী করতে হবে, প্রবাসী আয় বৈচিত্র্য আনতে হবে, আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে এবং জাতীয় উৎপাদনের নির্ভরতা বাড়াতে হবে। শুধু বৈদেশিক ঋণের উপর ভরসা করলে এই রিজার্ভ দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যাবে না। একটি সাময়িক সাফল্য টেকসই অর্জনের অপেক্ষা। বাংলাদেশ এখন রিজার্ভে পাকিস্তান, শ্রীলঙ্কা, ঘানা, কেনিয়া, তিউনিসিয়ার মতো অনেক দেশের থেকে এগিয়ে। এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক অর্জন। তবে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই রিজার্ভকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে হবে। এর জন্য প্রয়োজন হবে নীতি নির্ধারকদের দূরদর্শী পরিকল্পনা, প্রবল রাজনৈতিক সদিচ্ছা এবং অর্থনীতির কাঠামোগত সংস্কার। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।